মানে পুরো ব্যাপারটাই হচ্ছে আসলে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের ব্যর্থতা, যদি আমরা বলি যে তারা ঠিকঠাক মতো ইনফরমেশনটা দিতে পারেনি, মেসেজটা পৌঁছাতে পারেনি এগ্রেসিভের কথা, যে কারণে আসলে বাবর আজম এবং রিজওয়ানকে তারা বাদ দিয়েছে যে তারা এখন আর এই ধরনের ক্রিকেট খেলবে না, তারা এগ্রেসিভ খেলবে। কিন্তু কোথায় কোনভাবে খেলতে হবে সেটা তো একটা বড় ব্যাপার। এক্স্যাক্টলি, আপনার এখানে যে প্লেয়ারগুলি রয়েছেন পাকিস্তান থেকে এসছে, তারা কিন্তু বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে এখানে 9 জন। তাহলে আপনার বিপিএল খেলার অভিজ্ঞতা থাকলে মিরপুরে আপনার উইন্টার সিজনে একটু ড্রাই থাকে উইকেট, তো সেই ড্রাই সময়ে আপনি যখন জানেন যে এখানে কত রান হয়, 200 রান কিন্তু আমাদের সবসময় হয় না একদম সুপার উইকেট দেওয়ার পরেও। তার মানে হচ্ছে যে আপনি এখন উইন্টার সিজনে আসছেন, একেবারে ভরা মরশুম, শ্রাবণ মাস, তো সেই জায়গায় আপনাকে তো ওয়েদার সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি ধারণা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই কন্ডিশনে কিভাবে খেলতে হবে। যখন আপনি মাঠে নেমেছেন, কোচ কিন্তু স্বীকার করেছেন যে তার একটা মিস জাজ করেছেন, সেটা হলো যে আপনার ফখরুজ্জামান যখন আপনার বাউন্ডারি মেরেছে, ওভার বাউন্ডারি মেরেছে, তখন ধারণা করেছিল যে এটা বোধহয় মেরে খেললে অনেক রান আসবে। কিন্তু ওই মিস ক্যালকুলেশন কেন আপনি করবেন? এক ইন্টারন্যাশনাল কোচ হিসেবে আপনাকে অবশ্যই বোঝা উচিত ছিল যে সাবকন্টিনেন্টের উইকেট কেমন থাকে। আপনার এই যে ওয়েদার ছিল সেইটাকে মানে বুঝে আপনাকে খেলতে হতো, আপনি বুঝতে পারেননি, সেটা আপনার ব্যর্থতা। কিন্তু আপনার উদরপিণ্ডু বুদুর ঘাড়ে আপনার ব্যর্থতা আরেক দলকে চাপিয়ে দিবেন বা আরেক দেশকে চাপিয়ে দিবেন সেটা নয়। এখানে বাংলাদেশ তো খুব স্বাচ্ছন্দ্যে খেললো। ইমন তো ছক্কা মেরেছে 5টা, কই সে তো মারতে পেরেছে নাকি? সে যখন মারতে পেরেছে, খেলতে পেরেছে, তার মানে হচ্ছে আপনি তাওহিদ হৃদয়ে খেলতে পেরেছেন, তার মানে হচ্ছে এটা মানে এই উইকেটে তাওহিদ হৃদয় এবং ইমন যেভাবে খেলেছে এইভাবেই আসলে খেলতে হয়, এটা হচ্ছে আসল কথা। আপনাকে খেলতে হবে। এখন প্রথমে করতে আপনাকে সেটেল হতে হবে। আমরা দেখেছি যেটা ফখরুজ্জামান এক প্রান্ত আগলে রাখছেন, অন্য প্রান্তে আসছেন আর শর্ট খেলে চলে যাচ্ছে। তার মানে কি আপনি শর্ট আউট হওয়ার প্রতিযোগিতা করেছেন? অনেকটা মনে হচ্ছে যে বাংলাদেশ টিমের যে প্রবলেমটা ছিল যে এগ্রেসিভ খেলতে হবে, ফিয়ারলেস ক্রিকেট, কিন্তু কোথায় কখন কিভাবে খেলতে হবে সেই মেসেজটা দেয়া থাকতো না, সেই কারণে তারা আসলে কলাপস করতো। সেই কাজটা আসলে পাকিস্তানও হয়েছে।